প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে হামাগুড়ি দিয়ে সভাস্থলে পৌঁছলেন বিশেষভাবে সক্ষম তরুণ। ভালোবাসা ও আবেগ যে শারীরিক সীমাবদ্ধতাকেও হার মানাতে পারে তারই এক অনন্য নজির সৃষ্টি করলেন বিশেষভাবে সক্ষম তরুণ হাসান আলী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক নজর দেখার প্রবল ইচ্ছায় মোথাবাড়ি থেকে পুরাতন মালদহের শাহাপুর বাইপাস মাঠে প্রধানমন্ত্রীর সভাস্থলে হাজির হয় হাসান আলী। সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে সক্ষম নন, তবুও প্রধানমন্ত্রীকে খুব কাছে থেকে দেখার আকাঙ্ক্ষা তাকে দমিয়ে রাখতে পারেনি। শারীরিক অসুবিধাকে উপেক্ষা করে কোনো সাহায্য ছাড়া প্রথমে টোটো চেপে মোথাবাড়ি থেকে শাহপুর স্ট্যান্ড এলাকায় আসে। এরপর হামাগুড়ি দিয়ে বাইপাস এলাকায় সভাস্থলের মাঠে পৌঁছে এসে বিশেষভাবে সক্ষম হাসান আলী জানান, দুদিন আগে জানতে পারি জেলায় প্রধানমন্ত্রী আসছেন। আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, প্রধানমন্ত্রীকে দেখতে যাব, তাই দেশের প্রধানমন্ত্রীকে দেখতে এখানে এসেছি। আশা করছি কাছে থেকে দেখতে পাবো। বাড়ি কোথায়? বাড়ি প্রতাপপুর, মোথাবাড়ি প্রতাপপুর সাহেবপাড়া। কিসে আসলে? টোটোতে। টোটোতে? একাই না কার সাথে এসছো? একাই। তুমি তো প্রতিবন্ধী, তো এইভাবে মানে কষ্ট করে যাস। হ্যাঁ মোদিজিকে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। কেমন কেন কেন ভালো লাগে? ভালো লাগে, তাই জন্য দেখতে এসছো? হ্যাঁ। আমার নাম হাসান আলী। বাড়ি কোথায়? বাড়ি মোথাবাড়ি প্রতাপপুর সাহেবপাড়া। মালদহের মোথাবাড়ি থানার প্রতাপপুর এলাকার বাসিন্দা হাসান আলী। জন্ম থেকে বিশেষভাবে সক্ষম সে। দাঁড়ানো তো দূর, এক পা এগোনোর ক্ষেত্রে ক্ষমতাহীন সে। হাসান আলীর এই দৃঢ় মানসিকতা ও অদম্য ইচ্ছে শক্তি সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষের নজর কাড়ে। অনেকেই তার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানান। এক বিশেষভাবে সক্ষম তরুণের এই লড়াই শুধু প্রধানমন্ত্রীকে দেখার আগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা মানবিক অনুভূতি, বিশ্বাস ও ভালোবাসার এক শক্তিশালী বার্তা বলে অভিমত অনেকের। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।